কাজ হয়ে গেল মা? এই তো করছি, যেটুকু পাচ্ছি করছি, আগিয়েছি অনেক। আজকে বেডটা ই করব, আর তুমি এটা একটু রোদে দিয়ে চলে আসিও মা। হ্যাঁ দিয়ে আসছি। আজকে আমরা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি ফুল ঠাকুরের, কারণ আমরা কালকে যাইনি বাজার ফুল টুল নিতে, ফুল পান তো লাগে ঘট বসানোর জন্য। যাই হোক আজ ফুল আনিয়েছি। ফুলটা আলাদা করে নাও, ফুলটা ছিঁড়ে নাও, আলাদা করে নাও। হ্যাঁ 10 মিনিটে চলে আসবে। আর আমি এখন দিচ্ছি ঝাঁট ঝাড়ু লেকে টুই ছিঁড়ে নাও, রেখে দাও ওখানে। ফুল অনেক কিছুই দিয়েছে, মিক্স আছে। কেমন লাগছে মা তোমার? ভালো লাগছে। মা তো আগে এরকম মার প্রথম এক্সপিরিয়েন্স না, ফার্স্ট টাইম। আমরা তো আমাদের ওখানে আমি ব্যাঙ্গালোরে যখন ছিলাম আমি ওগুলো করেছি, বাট মা তো এগুলো এক্সপিরিয়েন্স করেনি কোনোদিন। না ওখানে দেখেছি যে নিয়ে আসছে, ওখানে দেখেছো, কিন্তু এরকম তুমি নিজের সংসারের জন্য তো করো, সেটাই বলছি আমি। যাই হোক এখন আমি দিচ্ছি ঝাঁট দিয়ে আমার এই যে গড্ডা পদ্মা সব এগুলো গুছাবো, গুছিয়ে টুছিয়ে বেডটা সেট করব, তারপর ঘরটা মুছামুছি করবো। কাপড় ধুয়ে মেলা হয়ে গেল, এবার নিচে যাব, নিচে গিয়ে ঘর মুছতে হবে, অনেক কাজ বাকি আছে। এখন যাবো কাপড় তুলতে, কারণ শুকিয়ে গেছে সব কাপড়গুলো, তুলে নিই। আবার একটু বেরোতে হবে, কাজ আছে। তো রোদে দেওয়া সত্ত্বেও কাপড়গুলো শুকায় না, বাপরে বাপ। আমি যখন নিচে আজকে ছিল বৃহস্পতিবারে ঘট পাতা আর পূজা করে নিয়েছি কমপ্লিট। এই দেখো ঘট পেতেছি, কেমন লাগছে বলবে। আজকে অনলাইন থেকে ফুল অর্ডার করেছিলাম, সেই ফুল দিয়ে পুজো করেছি। খাওয়ালো মা, রেডি হও তাহলে যাবো আমরা। বাসন রেখে দিচ্ছি, এসে ধুবো। আজকে আমাদের পনিরের তরকারি হয়েছে। খাওয়ানোটা দেখাতে পারিনি, কারণ তাড়াহুড়া করে খেয়েছি, খাওয়ানো দেখানো হয়নি। এখানে পুজো করছি। আপেল গাছটা ভালোই লম্বা হয়ে গেছে, আর এই গাছটা একটু ঝুমড়ে গেছে কেন বলো তো, ওই যে ওয়েদারটা এদিক ওদিক থেকে ওদিক হয়েছে না, মানে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য কদিন অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, ওই জন্য একটু ঝুমড়ে গেছে দেখছি। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আরও কয়েকটা গাছ লাগাবো, যেমন হচ্ছে যে ওই কি যেন একটা বেশ ঝুমড়া ঝুমড়া গাছগুলো হয় না, ইনডোর প্ল্যান্টস যেগুলো থাকে, ওই গাছটার নামটাই আমি ভুলে গেলাম। যাই হোক ওইটা একটা গাছ লাগাবো গেটের সামনে, আর এখানে একটা মানি প্ল্যান্ট নেব। আমরা রেডি হয়ে গেছি, আমি তো রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে ওই ঘরে, এখন মাকে দেখানো যাবে না। মা ভাত খেয়ে জলও খাইনি, এত তাড়াতাড়ি রেডি হয়েছি আমরা। যাই হোক এখন বেরোবো, বেরিয়ে টুকটাক টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে,
আর যদি একটা দরকার আছে, ওই দরকারটার জন্যই বেরানো আর কি, নাহলে বেরাতাম না। ওটা যদি না হতো তাহলে বেরাতাম না, কালকেও যাওয়া যেত। কিন্তু এখন যেহেতু ইমার্জেন্সি, এখন যেতেই হবে, কিছু করার নেই, তবে যাচ্ছি, গিয়ে ওই কটা জিনিস লাগবে ওটাও নিয়ে নেবো। শেয়ার করবো তোমাদের সাথে কি কি করছি। এখনো তো দোকান খুলেনি, আসার সময় আসার পথে বলবো নাকি? হ্যাঁ, আসার পথে বলবো যে দুটো জল আর একটা কালকে এক্সট্রা করে দুধ লাগবে, যেটা আমাদেরকে বলে দিতে হবে, না বললে আবার দেবে না। এটাই হলো সমস্যা। এখন ফার্স্টে যাবো এটিএমে, দিয়ে ওখান থেকে কাজটা করে বাজার যাবো। এখনো ঠিক করে কোনো দোকানই খুলেনি, সব লেটে দোকান খোলে এখানে। 6টা 6:30টার আগে কেউ দোকানই খোলে না, এটাই হয়ে গেছে সমস্যা। আর তাড়াতাড়ি বেরোলে এটাই প্রবলেম। দেখা যাক কতটা কি জিনিসপত্র নিতে পারি, কারণ নিতে গেলেও তো ধরো দোকান খোলা না পেলে তো জিনিস পাবো না। ফল নিতে এসেছি, এইটা দিও তো। এটা কত করে এগুলো? 300 টাকা। নিবা? ভালো লাগে খেতে। আর নিব হচ্ছে অ্যাপেল আর ওই বানানাটা। আপেল 1 কিলো দিয়ে দেবো? হ্যাঁ, 1 কিলো দিয়ে দেন। আমার বেটা গোটা গোটা অ্যাপেল খাবে। আপেল মিষ্টি, চিনির মতো মিষ্টি। ভালো ভালো মা বেছে দাও। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি আপনাকে। আমি দাঁড়াই, আমি সবসময় দাঁড়াই। কচকচা থাকবে, আবার ঠিক আছে, ভজভজা যাতে না হয়। না না, এই সাইজের দাদা যেটা আছে। এই একটা আছে। আমি দোকান তো সব বন্ধই, এখানে একটা পিছন দিকে খোলা আছে, সেখানে দেখবো কিছু পাওয়া যায় না। তাছাড়া তো তেমন সব খোলা নেই, বন্ধ। মানে ফলটা নিয়ে নিই না গো? হ্যাঁ, কলা আর ফলটা নিয়ে দেবো। দাদা সব করে এখানে হলো ফল নেওয়া কমপ্লিট। এই যে হোয়াইট কালারটা আছে না, এটা তো 6টা। আর কিছু লাগে? ক্ষীর আছে। ওটা কি ক্ষীর? আচ্ছা আচ্ছা। এটা কি রুটি দিয়ে খাওয়া যায়? কি করছিস? তোর বাচ্চা কই? এই যে ওর বাচ্চা, এই যে মা। এই যে আমাকে 4টা 5টা সিঙ্গারা দেবেন। আর একটা করে দাও, একটা নাও। এখন দাদা 5 টাকা নিয়ে নিন। আমাকে ধুলিয়ে দাও তো হাতে। ওটা একটা কাটবে এটা। আমাদের চপ নেওয়া কমপ্লিট। আমাদের চপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাজারের বস্তা ব্যাগ ভরে গেছে। এবার আমরা বাড়ি যাবো। একটা ব্যাগ নিলাম, পাতলা ব্যাগগুলো নিয়ে আসতো। বুঝতে পারলাম নাকি? পাতলা ব্যাগগুলো নিয়ে আসতো একটা। ও হ্যাঁ, নিয়ে আসতে হতো। তার ব্যাগ না, একটা সবসময় ব্যাগে ভরে রাখবো, তাহলে কি হবে, আমাদের সুবিধা হবে। আর ওরকম এরকম ট্যাপাটুপি জিনিস নিয়ে যেতে আমার বিরক্তি লাগে, আর ধরতেও তো অসুবিধা হয় না। ওই দোকানটাতে পাই কিনা, দোকানটা সামনে দেখতে হবে, জলের কথা বলতে হবে, দুধের কথা বলতে হবে। সামনে যাবো, ওই দোকানটা যেটা বন্ধ ছিল সেই দোকানটাতে আমাদেরকে দুধের কথা আর জলের কথাটা বলে দিতে হবে। আর ডিম পারলে নিয়ে নিও। তুই কি করছিস এটা? এই যে তোর হাত থেকে টেনে টেনে ঠিক করছি। টেরা হয়ে গেছে এটাকে। এত জিনিস নিয়ে আসছি না। একটা হাতে যে বললাম না, এই ব্যাগগুলোতে প্লাস্টিক আনলে হাতের অবস্থা এরকমই হয়। করা ভুল হয়েছে, একটা ব্যাগ ওই যে যেটা মলে দিয়েছে না, যে ব্যাগটা, ওই ব্যাগটাকে আমি তোর ব্যাগটা ব্যাগে সবসময় ভরে রাখবো একটা করে। মিডিল চেনটা আছে না, ওর মধ্যে ভরে রাখবো। আন্টিদেরটা আলাদা করে দাও, দিয়ে চলে আসি নাকি? যাচ্ছি আমি আন্টিদেরকে এটা দিতে, কাকুর বার্থডে উপলক্ষে নাকি মা? এটি তো নাকি? 3 রকম নিয়েছি। আমি যাচ্ছি এখন আন্টিকে এটা দিতে বার্থডের জন্য।
এত কি বার্থডের জন্য কাকুর। হ্যাঁ হ্যাঁ এই পাগল হ্যাঁ। এত কেউ নিয়ে আসে সিঙ্গারা সব নিয়ে এসছে তো সন্ধ্যেবেলা- কাকুর বার্থডের জন্য। বার্থডেতে এত হ্যাঁ কাকুকে বার্থডে জানাইনি। এখন আমার মা চা করছে, চায়ের প্রিপারেশন নিচ্ছে। আসার সময় তো ভাবলাম যে দুধের দোকানে বলবো যে কালকে থেকে 2টো করে প্যাকেট আর জল দিয়ে যেতে, কিন্তু দোকান খুলেই নি। এত দেরি করে দোকানটা খুলে মানে কিছু বলবো যে উপায় নাই। এখানে সব দোকানই ওরকম, বুঝতে পারি না কেন সব দোকানই দেখছি এই একই অবস্থা। 6টা 6:30 7টার আগে কেউ দোকান খুলেই না। মানে তাড়াতাড়ি যদি কোনো কিছু দরকার পড়ে নিতে যাওয়ার মানে অসম্ভব ব্যাপার, মানে আগের দিন গিয়ে নিয়ে আসতে হবে, পরের দিন দরকার যদি পড়ে মানে এরকম নিয়ে আসতে পারবেন না। আগে থেকে তোমাকে আগের দিন বাজার করে নিয়ে আসতে হবে, পরের দিন তাহলে তুমি সেই কাজটা করতে পারবে। কি জ্বালা বাপরে বাপ, মানে শহরে থাকাও জ্বালা, শহরে বাইরে থাকাও জ্বালা, সব দিকেই জ্বালা। তো যাই হোক চাটা খাই, খেয়ে তারপর আমার দেখি ভিডিও যদি করতে পারি। আমার পায়ের যা অবস্থা, আমার পা ব্যথা করছে কাজ করতে, হাঁটতে হাঁটতে। আজকে বসে বসে কাজ হলে পায়ে চাপ পড়ে না, ওতে হয়ে যায় মুশকিল। ওটাই। কি করতিস মা? আটা মাখছো? হ্যাঁ 3-4টা রুটি ভাজবো। कौन कॉल किया? फादर इंडिया। হ্যালো, হ্যাঁ টাকা নিতে এসেছিল। मम्मी तुम्हें की করছো? এই যে গ্লাসগুলোকে এক জায়গাতে রাখি, কাপগুলোকে এক জায়গাতে রাখি। তারা তো দেখতে ভালো লাগবে। হ্যাঁ, দেখতে ভালো লাগে। এটা থাক। আর একরকম কাপগুলোকে এক জায়গায় করো, একরকম বলতে মানে যেগুলো একই রকম দেখতে না, এক ইসে করো, তাহলে দেখতে ভালো লাগবে। মানে ডিফারেন্ট ডিফারেন্ট কাপ ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় হয়ে গেছে। চলে যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে। আমরা এখন এসব চুটকা ফুটকা কাজ করে ঘুমিয়ে যাবো, কারণ কাল সকালে উঠতে হবে, কারণ কালকে মায়ের ছেলের গুণধর ছেলে গুণধর ছেলে এন্ট্রি হবে। হ্যাঁ তো যাই হোক, এই হলো ব্যাপার। এন্ট্রি তো আসবে বলে সকালে 9টা 10টার মধ্যে ঢুকে যাবে, তো আমাদেরকে সকালে ঘুম থেকে উঠে সব কাজ টাজ করে ফুল রেডি থাকতে হবে, কারণ আসবে, খাওয়া দাওয়া করবে, এই সেই আর কি। যাই হোক কাজ টাজ তো কালকে সকালে উঠে সব করে নিয়ে তারপর ওরা আসবে। আমাকে হয়তো কালকে বিকেলবেলা একবার মলে যেতে হতে পারে, কারণ কয়েকটা জিনিস লাগে, যদি পারি তো। না পারি তো সেটা আলাদা ব্যাপার। আমার মা এখানে কাজ করছে, কাবিলা, আমার মা কাবিলা। কিরে মা, খুব কাজ করছিস? এই যে না গুছিয়ে রাখলে তো আবার খুঁজে খুঁজে পাওয়া যাবে না। ও হ্যাঁ, এই যে ওর প্লেটগুলো আছে না, এগুলোকে বের করে রেখে দিও, কোথায় তো ওগুলোতেই খাবে ওরা। হ্যাঁ বের তো করবো, কিন্তু রাখবো কোথায়? এই ঝুড়িটাতে? না না, এগুলো ঝুড়িতে না, এইগুলোকে না একটা ফাঁকা করো, ও আচ্ছা। যেখানে তুমি শুধু ওগুলোই রাখবা। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারলা? তো এলো ব্যাপার। হবে। ঠিক আছে তাহলে, গুড নাইট। গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ব্লগ। কারণ হচ্ছে যে নেক্সট ব্লগ যাবে কি যা বিশাল চাপের ব্যাপার আমার। বিশাল চাপের মানে এমন একজন আসছে যে First আমার বিশাল চাপ হয়ে যাবে, ব্লগিং কি করে দেবো। যাই হোক, আমি খুব চেষ্টা করবো দেওয়ার, যেন তেন প্রকারণে। যাই হোক, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। মা তুমি কিছু বলতে চাও? থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ। ও সরি, গুড নাইট। টাটা করে দাও। টাটা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আবার